আজকে কেন প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? আমাদের এই মন্দির সন ২০২৭ সালের ১৭ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়। সেই শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে সেই আজ যে তিথিটা পড়েছে সেই জন্য আজকে অলরেডি কন্টিনিউ কিন্তু রান্না চলছে আজকে মায়ের ভোগে। তো আজকে মায়ের ভোগে কী কী আছে? আজ মায়ের ভোগে আছে বলতে পোলাও আছে। আচ্ছা, পোলাওয়ের সাথে আছে একটা মিক্স ভেজ। আচ্ছা, তারপরে আছে আপনার খিচুড়ি। আচ্ছা, খিচুড়ির সঙ্গে আছে আলু পটল। এই কটা থেকে রান্না হচ্ছে আজকে? রান্নাটা কালকে সন্ধ্যে ৬টা থেকে। কালকে সন্ধ্যে ৬টা থেকে চলছে, এখনো চলবে? কত লোকের মোটামুটি আয়োজন আছে আপনাদের এখানে? ২০,০০০-এর উপর। ২০,০০০-এর উপর। আচ্ছা, কন্টিনিউ। তো যারা উলুবেড়িয়া বাসী আছো, আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সমস্ত মানুষের কাছে। কারণ যারা জানে না এখনও পর্যন্ত যে আজ আনন্দময়ী মায়ের প্রতিষ্ঠা দিবস, তো তারা যেন আজ আসে এবং দুপুরে মায়ের ভোগ গ্রহণ করে। এই হচ্ছে কালীবাড়ির ফ্রন্ট গেট আর কি। খুব সুন্দরভাবে দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতি বছর কিন্তু এই সামনের গেটটা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়। তো তাই এবছরও কিন্তু সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। তো চলো ভেতরে যাই, ভেতরটা তোমাদের আমি ঘুরে দেখাই। এই হচ্ছে কালীবাড়ি ঢোকার রাস্তা। আমি যেহেতু সকাল সকাল এসেছি তাই জন্য দেখো দু সাইডে দোকানদানি বন্ধ। আজ দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, প্রায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবে মায়ের ভোগ। তো তাই জন্য হয়তো দোকানপাতি বন্ধ থাকতে পারে, আমি ঠিক জানি না। তো খুব সুন্দরভাবে দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দু সাইড, এবং বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, উপরটা ঢেকে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেলফি জোন। প্রতি বছর কিন্তু এখানে একটা সেলফি জোন করা হয়, মানুষজন এসে এখানে সেলফি আরে তোলে। তো খুব সুন্দরভাবে সেটাও সাজানো হয়েছে দেখো, ফুল আরে দিয়ে কাপড় আরে দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং মানুষজন এসে সেলফি তুলছে। আর এখান দিয়ে যেহেতু মায়ের দর্শন করা যায় গেট থেকে দূর থেকে, তাই জন্য অনেকে ধূপ দিয়ে এখানে প্রণাম করে আর কি। প্রণামী বক্সটা এখানেই লাগানো হয়েছে বাইরে। কন্টিনিউ কিন্তু রান্না চলছে আজকে মায়ের ভোগে। তো আজকে মায়ের ভোগে কী কী আছে? আজ মায়ের ভোগে আছে বলতে পোলাও আছে। আচ্ছা, পোলাওয়ের সাথে আছে একটা মিক্স ভেজ। আচ্ছা, তারপরে আছে আপনার খিচুড়ি। আচ্ছা, খিচুড়ির সঙ্গে আছে আলু পটল। এই কটা থেকে রান্না হচ্ছে আজকে? রান্নাটা কালকে সন্ধ্যে ৬টা থেকে। কালকে সন্ধ্যে ৬টা থেকে চলছে, এখনো চলবে? কত লোকের মোটামুটি আয়োজন আছে আপনাদের এখানে? ২০,০০০-এর উপর। ২০,০০০-এর উপর। আচ্ছা, কন্টিনিউ যে রান্না চলছে তোমাদের দু জায়গাতে? এখানে একটা আছে ৮,০০০ মালসাতে। আচ্ছা, মালসা আছে ৮,০০০। ওটা কোথায় চলছে? ভিতরটাতে? আচ্ছা, এখানে আপনার রয়েছে প্রায় 12টা হাঁড়ি। 12টা করা অলরেডি। আচ্ছা, সেখানে রয়েছে প্রায় 8টা-10টার মতো। মানে কন্টিনিউ রান্না চলছে, তোমায় দেখাই। এরকম পরপর দেখো খিচুড়ি দেখো, এইদিকে হচ্ছে দেখো, পরপর খিচুড়ি হচ্ছে এইদিকে। মানে প্রায় 20,000-এর মতো এনারা বলছেন, আরও বেশিও হতে পারে। এই যে কন্টিনিউ এদিকে তরকারি খিচুড়ি কন্টিনিউ চলছে, আর এই দিকে হচ্ছে যে সব রাখা আছে। এই দেখো খিচুড়ির জায়গাটা আমি তোমাদের দেখাই। এই হচ্ছে বিশাল একটা জায়েন্ট আকৃতির খিচুড়ির জায়গা দেখো, এই বিশাল জায়েন্ট আকৃতির একটা খিচুড়ির জায়গা। আর এইদিকে সব বিভিন্ন ধরনের সবজি যে রান্না হয়েছে সেগুলো সব এখানে রাখা আছে দেখো। আর এইদিকে আছে চাটনি। এটা পটল আলু, তাই তো? এটা পটল আলু আর এখানে সব রাখা আছে। মানে জোর কদমে একদম কাজ চলছে এখানে রান্না। আমাদের আমি মাঠে দেখাই মাঠটা কীভাবে সাজানো হয়েছে কালীবাড়ির আর কি। মাঠটা যেটা পাশেই গঙ্গা, যে মাঠটা, এই দিকটা হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে, কালকে অলরেডি গঙ্গা আরতি হয়েছে। আর এই দিকটাতে মেন বাইক আরে রাখার ব্যবস্থা করেছে। ভিতরে যেহেতু রান্না আরে হচ্ছে সেই জন্য ওখানে রাখার ব্যবস্থা নেই, সব বন্ধ আছে। এই জন্য ভিতরটাতে মাঠেতেই একদম সুন্দরভাবে উপরটা চালা মতো করে দিয়ে এখানে বাইক গাড়ি রাখার ব্যবস্থা আছে। এইদিকে স্টেজ হয়েছে, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো কিন্তু স্টেজে হয়, স্টেজ করা হয়েছে। প্রতি বছর এরকম টাইপেরই হয়। তো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, সাইডগুলো খুব সুন্দরভাবে আলো আরে লাগানো হয়েছে। রাতে যদি আসো ওই উলুবেড়িয়া কালীবাড়িতে, জাস্ট কিন্তু তোমাদের অন্যরকম লাগবে। আর এই হলো কালীবাড়ির মেন মন্দিরের গেট। এটা কিন্তু প্রতি বছর নাই, এবছরও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। মানে খুব সুন্দরভাবে সাজানো হয় এটা। মানে এটাই তো যেহেতু মায়ের মেন গেট, দেখো বিভিন্ন ধরনের প্লাস্টিক ফুল আরে দিয়ে, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে, শোলা আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু এই গেটটা। আর ভিতরটা তোমাদের দেখাই, এই হচ্ছে ভিতরটা। আহা, দেখে জাস্ট তোমাদের মন ভরে যাবে, ভিডিও করতে তোমাদের ইচ্ছা করবে। দেখো কত সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। আমি যখন এই ভিডিওটা করছি না, আমার জাস্ট মন ভরে গেছে,
খুশি হয়ে গেছে। এত সুন্দরভাবে কিন্তু এই ভিতরটাকে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। এবং মায়ের যে মেন গেট সেটাও কিন্তু সাজানো হয়েছে। আর এই হচ্ছে মায়ের মেন গেটটা, দেখো কত সুন্দর লাগছে। দেখো ফুল আরে ঝাড়বাতি আরে দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আজকে যেহেতু শনিবার মানে একটুখানি ভিড় থাকে মায়ের কাছে সকালের দিকটা, তাই জন্য দেখো আজও ভিড় আছে। দেখো ভালো মতন ভিড় আছে। আমি আগের বছর যখন ভিডিও করেছিলাম তখন যেহেতু শনিবার পরে না একটু হালকা ভিড় ছিল, কিন্তু এবছর ভালো মানের ভিড় আছে, প্রচণ্ড ভিড়। দেখো ভিতরটা, তবে খুব সুন্দরভাবে কিন্তু পুরো ভিতরটা সাজানো হয়েছে এবং সিকিউরিটি পুলিশ প্রশাসন দিয়ে একদম খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু আজকে কেন প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? আমাদের এই মন্দির সন 1927 সালের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়। সেই শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে সেই আজ যে তিথিটা পড়েছে সেই জন্য আজকে মন্দির প্রতিষ্ঠিত। প্রতি বছর এই দিনেই হয় না শুধু তিথি অনুযায়ী? আমাদের পুজো তিথি অনুযায়ী হয়। তিথি অনুযায়ী, আচ্ছা প্রতি বছর? আচ্ছা, শুক্লা ত্রয়োদশী তিথিতে এই পুজোটা হয়। আর এই উলবেড়িয়া কালীবাড়ির মায়ের কিছু গল্প যে কীভাবে? মায়ের অনেক গল্প আছে। মা নিজে অবশ্য রাত্রে গেছে, নিজে ভোগ মেয়ে রূপ ধরে এসে ভোগ খেয়ে গেছেন। মা নিজে বাচ্চা নিয়ে এসে যে এখানে শাখা করেছেন, বিভিন্ন কাহিনী আছে, তার জন্য বই আছে। মায়ের ভোগের অলরেডি ভাঁড় রেডি হচ্ছে, এইদিকে সব সাজানো চলছে। দেখো মানে পুরো লাইন ধরে দেখো বিভিন্ন ধরনের মায়ের ভোগ আর কি বাটিতে আর কি দিয়ে সাজানো চলছে। এদিকে মিষ্টি আছে, পায়েস আছে, এইদিকে চাটনি আছে। তো দাদা মোটামুটি কত ভাঁড় মোটামুটি হবে? 3,500। 3,500। কটা থেকে আপনারা এরকমভাবে সাজাচ্ছেন? কাল থেকে রাত থেকে কন্টিনিউ চলছে এভাবে সাজানো, তাই তো? আচ্ছা, মেনলি ভোগের হাঁড়িতে যেগুলো দেওয়া হবে সেইগুলো রেডি হচ্ছে ভোগের, তাই তো? এখানে কি কি মোটামুটি রেডি হচ্ছে? আলু পটল হয়েছে, আচ্ছা, ছাঁচড়া আর অন্য পায়েস আর এগুলো রেডি হয়ে গেছে। আর কি কি আছে? পায়েস হয়েছে, এবারে মিষ্টি আছে, ওইদিকে মিষ্টি আছে, আর পোলাও আছে, আছে, আচ্ছা, আর চাটনি আছে। এইদিকে মোটামুটি কতগুলো উনুন জ্বলছে আপনাদের এইদিকে? আমাদের 6টা, ওখানে 15টা। 6টা 15টা, তাই তো? কন্টিনিউ কটা দিকে রান্না করছেন? আমরা কাল বিকেল 4টা থেকে। বিকেল 4টা থেকে মোটামুটি কমপ্লিট না এখন অনেক বাকি? না, এখনো বহু বাকি। আচ্ছা, এখনো দুয়ারে সরকার। কালীবাড়ি প্রতিষ্ঠা দিবস, তো আপনাদের কি কি অনুষ্ঠানের ব্যবস্থা আছে এখানে? 106তম প্রতিষ্ঠা দিবস শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থা। সেই জন্যে আমরা কালকে আমাদের একটা পত্রিকা দিয়ে উদ্বোধন শুরু হয়েছে। দুর্গা পুজোর যে আমাদের সুভেনিয়ার বেরোয় সেইটা দিয়ে শুরু হয়েছে। সেইটা উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন আমাদের উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান এবং এসডিও এসডিপিও সহ সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিল। এবং আজকে সকালে আমাদের যেমন চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রথমে সকালবেলায় ভোর 4টের সময় মঙ্গল আরতির পর আমাদের চাঁচর হয়। চাঁচরের পর আমাদের 106টা তোপধ্বনি হয়। তারপর আমাদের নগর সংকীর্তন এখন চলছে। নগর সংকীর্তনের পর আমাদের 10টার সময় এখানে হরিবাসরের গান গাইবে। তারপর আমাদের কালীবাড়িতে পুজো আরতি শুরু হবে, হোম আরতি শুরু হবে। তারপর ভোগ বিতরণ হবে। ভোগ বিতরণ প্রায় 10 থেকে 15,000 লোক খাবে। এবং তার মধ্যে আমাদের যেমন খিচুড়ি থাকবে, 5টা ভাজা থাকবে, 2 রকম তরকারি থাকবে, পায়েস থাকবে, বোঁদে থাকবে, সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। এবং 4,000 ভক্তদের আমরা মালসা হাতে তুলে দিতে পারবো, প্রায় 4,000। ওই মালসার ব্যবস্থাটা কি কোনো রকমভাবে টিকিটের বা কিছুর ব্যবস্থা আছে? ওখানে টিকিটের ব্যবস্থা আছে, তার জন্য 100 টাকা করে মূল্য নেওয়া হয়। এবং কালকে আবার আজকে সন্ধেবেলায় আমাদের গঙ্গা আরতি হবে। গঙ্গা আরতির পর আবার বাজির প্রদর্শনী, বিরাট বাজির প্রদর্শনী হবে। সেই প্রদর্শনীর পর আমাদের এখানে যেমন সানাই হয়, বিভিন্ন রকম কার্যক্রমের মধ্যে দিয়ে আগামীকাল আমাদের মৌমিতা বিশ্বাস গান গাইবে এবং হরিনাম সংকীর্তন করবেন। এবং তারপর 12 তারিখে আমাদের সৌমি ঘোষ, শুভম ঘোষের জি বাংলা খ্যাত, তারা অনুষ্ঠান করবেন। এইভাবেই চলবে। সমস্ত ভক্তদের আজকে বিরাট মানুষের আনাগোনা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গোটা রাস্তাঘাট সব জাম হয়ে যাবে, এটা নিশ্চিত আমরা বলতে পারি। এবং আমাদের প্রশাসনিকভাবে যেভাবে সহযোগিতা এবং আমাদের উলুবেড়িয়া পৌরসভার সহযোগিতা এবং আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায়ের সহযোগিতায়
সুন্দরভাবে 106তম প্রতিষ্ঠা দিবস আমরা নিশ্চিতভাবে ভালোভাবে পালন করতে পারব। আপনাদের এন্ড ডেট কবে আছে? এন্ড ডেট 12 তারিখ। 12 তারিখ আজ থেকে স্টার্ট হয়েছে। 12 তারিখে আবার চিরের মালসা বেরোবো, আচ্ছা। সেটাও আবার সন্ধেবেলা। আচ্ছা। সেই বেরোবার পর আবার সকালবেলায় 12 তারিখ সকালবেলা আবার একটা হরিনাম সংকীর্তনের টিম আবার রাস্তায় নগর কীর্তন করবে এবং 5টার সময় আমাদের ভোগ বেরোবে, সেটাও 400-500 মালসা মানুষের হাতে তুলে দিতে পারো, তারও মূল্য 100 টাকা।